and welcome to Patratu Valley. পাত্রাতু লেকে আমরা বোটিং করছি এবং দারুণ এনজয় করছি। আমরা এখন রামকৃষ্ণ মিশন থেকে বেরোচ্ছি, যাব পাত্রাতু ভ্যালি এবং সেই উদ্দেশ্যে চেপে বসলাম রাঁচি রামকৃষ্ণ মিশন থেকে দেওয়া বাসে। গত দুদিন অনেক কিছু শেখা হয়েছে। আজ আর শিক্ষামূলক ভ্রমণ নয়, শুধুই ভ্রমণের জন্য পাত্রাতু ভ্যালি যাচ্ছি আমরা বলতে কয়েকজন টিচার সহ এক বাস ভর্তি স্টুডেন্ট। লিভ লাইফ উইথ নো এক্সকিউজেস, ট্রাভেল উইথ নো রিগ্রেট, এই মন্ত্রকে সাঙ্গ করে অনাবিল আনন্দ বুকে নিয়ে স্বতঃস্ফূর্ত ভ্রমণের স্বাদ নিতে আমাদের আজ বেরিয়ে পড়া। রাঁচি শহর থেকে পাত্রাতু ভ্যালির দূরত্ব 30 থেকে 35 কিলোমিটার। যে রাস্তাটি পাত্রাতু ভ্যালি হয়ে গেছে তার নাম কাকে পাত্রাতু রোড। রাস্তা মাখনের মতো মসৃণ, যার দুপাশে সবুজ গাছপালার ভিড় বেশ ভালোই। and welcome to Patratu Valley. এখানে রাস্তা সাপের মতো এঁকে বেঁকে বেশ কয়েকটি হেয়ারপিন লুপ তৈরি করে পাহাড়ের ঢাল বরাবর ভ্যালির দিকে নেমে গেছে। পাহাড়ের ওপর থেকে যে দৃশ্য মনোমুগ্ধকর তো বটেই, উপরন্তু এই রাস্তা দিয়ে গাড়ি করে যাওয়াটাও বেশ রোমাঞ্চকর। এই দেখুন, আমাদের গাড়ি একটা হেয়ারপিন বাঁক ঘুরছে। এরপর ওই রাস্তা ধরে আমরা চলে এলাম পাত্রাতু লেক ও তার সংলগ্ন পার্ক ঘুরতে। মাথাপিছু 20 টাকা টিকিট কেটে ঢুকে পড়লাম পার্কে। পার্ক পেরিয়ে সামনে গেলেই বিশাল পাত্রাতু লেক, যেখানে নর্মাল বোটিং তো করা যায়, সাথে স্পিড বোটে অ্যাডভেঞ্চার রাইডও উপভোগ করা যায়। আমার এই ওয়াটারপ্রুফ ক্যামেরার সৌজন্যে আপনাদের একবার পাত্রাতু লেকের নিচের জগৎটা দেখাই। জলের ওপরে নৌকোগুলো সার দিয়ে পাত্রাতু লেকের পাড়ে বাঁধা। কয়েকজন স্টুডেন্ট নিয়ে পাত্রাতু লেকে নেমে পড়লাম নৌকা বিহারে। এই হচ্ছে পাত্রাতু লেক, আর পাত্রাতু লেকে আমরা বোটিং করছি এবং দারুণ এনজয় করছি। পাত্রাতু লেকে বোটিং কেমন লাগছে? বোটিং করে ফিরে এসে মনে হলো একবার স্পিডবোট অ্যাডভেঞ্চার না করলেই নয়। চলো, হ্যাভ আ সেফ জার্নি। অনবদ্য অভিজ্ঞতা। বেশ মজা করে কাটলো দিনটা। সত্যি এক্সকারশনের একটা অন্য লেভেলের মজা আছে, যা সোলো বা ফ্যামিলি ট্রিপের থেকে একদমই আলাদা। এরপর মটকাতে করা গরমাগরম চায়ের স্বাদ মুখে নিয়ে হই হই করে ফিরে এলাম রামকৃষ্ণ মিশনে।
বিকেলে সবাই বেরিয়ে গেল কোনো এক মন্দির দর্শনে। আমি একাই পায়চারি করতে করতে চলে গেলাম কাছের টেগর হিলে। টেগর হিল রাঁচির একটি অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল। পাহাড়ে ওঠার জন্য বেশ চওড়া সিঁড়ি করা আছে, তাই উঠতে বিশেষ অসুবিধা হয় না। টেগর হিল নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই পাহাড়ের সাথে ঠাকুর পরিবারের যোগাযোগ আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রী কাদম্বরী দেবীর মৃত্যুর পর 1912 সালে এই পাহাড়ে শান্তিধাম নামে একটি বাড়ি এবং ব্রহ্মস্থল নামে একটি মনুমেন্ট নির্মাণ করেন। এই টিলা বা পাহাড়টির উচ্চতা 900 ফুট। সিঁড়ি ধরে আরো উপরে উঠতে লাগলাম। এই হলো পাহাড় চূড়ায় সেই ব্রহ্মস্থল, যেখান থেকে রাঁচি শহরের 360 ডিগ্রি ভিউ উপভোগ করা যায়। একটা কথা জানিয়ে রাখি, সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার আদর্শ জায়গা এই টেগর হিল। আর এভাবেই শেষ হলো আমাদের রাঁচি এক্সকারশন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। Catch you in the next video.